আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে আমার খুব বেশি কচুমুখী খেতে ইচ্ছে করছিল। আর আমি এত বেশি কচুমুখী পছন্দ করি, যা বলে বোঝালেও মনে হয় না যে হবে, কম হয়ে যাবে। আমার অনেক বেশি ভালো লাগে এই কচুমুখী। তো আজকে আম্মুকে বললাম যে ঘরে যেহেতু কচুমুখী আছে, তো আজকে হচ্ছে কচুমুখী ভর্তা করে খাওয়া যাক। আমার কাছে কচুমুখী যেভাবেই রান্না করে দেয় না কেন, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন কচুমুখিটাকে সেদ্ধ করে নিয়েছি, তারপর ওটাকে ম্যাশ করে নিয়েছি। এখন হচ্ছে কচুমুখি ভর্তা করব। এটার জন্য হচ্ছে আমাদের পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা লাগবে। জানি না আপনারা কীভাবে খান, বাট আমার এরকমভাবে ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে। এখন হচ্ছে একটু সামান্য লবণ আর সরিষার তেল দিয়ে নিচ্ছি। আর তেলটা একটু বেশি দিয়েছি কারণ আমার সরিষার তেলের ঘ্রাণটা অনেক বেশি ভালো লাগে। এখন হচ্ছে ভালো মতো কচলে নিচ্ছি যেন তেলের সাথে সব কিছু মিক্স হয়ে যায়। তারপর হচ্ছে আমরা ভর্তাটা রেডি করে ফেলবো, মানে মাখিয়ে ফেলবো এটার সাথে। আর এই ভর্তাটা এত বেশি মজা, আপনারা যারা এরকম করে ভর্তা বানিয়ে খান নাই অবশ্যই একবার খাবেন। তরকারিও অনেক বেশি মজা লাগে, বাট এইভাবে হাতে মাখিয়ে ভর্তা অনেক বেশি মজা লাগে। আর সাথে যদি থাকে গরম গরম ভাত, বিশ্বাস করেন কী যে মজা লাগে খেতে। আমার তো অনেক বেশি ভালো লাগে। আর এটা যে বানিয়েছি আমি নিজে অর্ধেক খেয়ে ফেলেছি। অর্ধেক বললে ভুল হবে, 5 ভাগের 3 ভাগে আমি খেয়ে ফেলেছি, 2 ভাগ রেখেছিলাম, আম্মু খেয়েছে। আর কাঁচামরিচ অনেক বেশি দিয়েছি, একদম স্পাইসি করে ভর্তাটা করেছি, এত বেশি ভালো লেগেছে। আর কচুমুখির সিজন তো খুবই অল্প থাকে, আর যতদিন থাকে আমার ঘরে তো আমার জন্য কচুমুখি থাকবেই থাকবে। তো আমার মতো কচুমুখি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর এভাবে ভর্তা কে কে খেয়েছেন তাও জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। টাটা।